আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হিন্দুদের প্রতি আদাব। আপনারা সবে দেখরা জানরা আমরা বালাগঞ্জবাসী ফানিবন্দি। তো আসলে আমরা জানুন যে 2022 একটা বন্যা আমরা মোকাবিলা করছি, পাশাপাশি একটা বছর মাঝখানোর গ্যাপ রাখি আবার আর একটা বন্যা। মহান রব্বুল আলামিন আমরা সবরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করতা, যাতে করি আমরা এই বন্যারে মোকাবিলা করতাম পারি। আপনারা সবে জানুন যে ফানি যখন আমরা রাস্তাঘাট বাড়িঘরে উঠছে, উঠার লগে লগেও আমরা এলাকার কিছু বিত্তবান সাহায্যের হাত বাড়াইছি। পাশাপাশি আমরা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব আনহার মিয়া তাইন্য সার্বক্ষণিক বিভিন্ন ইউনিয়নও গিয়া সাধারণ মানুষের গেছে ত্রাণ সামগ্রী পৌঁছাইরা, এবং আমরা এমপি মহোদয় সিলেট 3 আসনের সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই তাইনও কিন্তু বিভিন্ন ইউনিয়নও যাইরা, এবং বানবাসী মানুষ দ্বারা যেখানে আশ্রয় কেন্দ্র আমরা দেওয়া হয়েছে এই আশ্রয় কেন্দ্র তো যাইরা গিয়া তারারে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা কররা। তো আমি আশা করব আমরা যারা ফানিবন্দী হয়েছি, বিশেষ করে আমরা ফানির সাথে বড় হয়েছি, সুতরাং আমরা মনে করলাম যে আমরা একটু ধৈর্য ধারণ করিয়া আমরা যদি শক্তি থাকে আমরা ইনশাল্লাহ এই ফানিরে মোকাবেলা করতাম পারবো। পাশাপাশি প্রবাসের অনেক বিত্তবান ভাই হল আমরা আছেন, যারা বিভিন্ন সময় দেখছি আমরা দেশের বিভিন্ন মানুষের সময় মানুষের সাহায্য সহযোগিতা করেন। আমি তারারে অনুরোধ করবো এই চ্যানেলের মাধ্যমে যাতে করি এই মানুষগুলোর জন্য এই বিপদের সময় আগুয়াই আইন ইনশাআল্লাহ অচিরেই আমরা খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে পরিত্রাণ পাইব। আর আপনারা কেউ ধৈর্য হারা হইবা না, আমরা যার যতক্ষণ অবস্থান আছে ওখান থেকে আমি অনুরোধ করবো সব পাশে থাকতা। ধন্যবাদ আপনারা সবরে, বিশেষ করে ঐতিহ্য টিভির আবুল হোসেন তাই আনাচে কানাচে অনেক জিনিসগুলা তুলিয়া ধরনের লাগে, তার অসংখ্য ধন্যবাদ।